রমজান মাসে সাহারি এবং ইফতারির সময় এই চারটি খাবার কখনো খাবেন না। নবীজি এই চারটি খাবারকে অপছন্দ করতেন এবং এই চারটি খাবার যদি সাহারি এবং ইফতারির সময় খান, আল্লাহর রহমতের ফেরেশতা কষ্ট পেয়ে আপনার থেকে দূর হয়ে যায়। আপনি কষ্ট করে রোজা রাখবেন, সাহারি খান, ইফতার খান, কিন্তু যদি আল্লাহর রহমতের ফেরেশতা দূর হয়ে যায়, আল্লাহর কাছে আপনার রোজা এবং ইবাদতগুলো কে পৌঁছাবে? এই জন্যে আপনাদেরকে বলবো, যেহেতু নবীজি এই চারটি খাবারকে অপছন্দ করতেন, আপনিও এই রমজান মাসে সাহরি এবং ইফতারির সময় এই চারটি খাবার খাবেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। কোন চারটি খাবার সাহরি এবং ইফতারির সময় খেলে আল্লাহর রহমতের ফেরেশতা কষ্ট পেয়ে দূর হয়ে যায় আপনার কাছ থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে এই চারটি খাবারকে অপছন্দ করতেন। কোন চারটি খাবার খেলে ফেরেশতারা কষ্ট পায় নবীজি অপছন্দ করতেন? সাহরি এবং ইফতারির সময় খাবেন না, আমি বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে রহমত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে। এই রমজান মাসের মধ্যে আপনার জীবনকে আপনি নিষ্পাপ করে ফেলবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। আল্লাহর নবীজি বললেন, রমজান মাস যে ব্যক্তি পাইল কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না আল্লাহর কাছে, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন আমিন। যদি আপনি রমজান মাস পাইলেন কিন্তু আপনার জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করাইতে পারলেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি আর চান্স নাও পেতে পারেন, কারণ আপনার গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য রমজান মাস একটি বিশেষ অফার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। রমজান এত দামি মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। আল্লাহর পছন্দের মাস, আল্লাহর মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি 2 মাস পূর্ব থেকে রজব এবং শাবান মাসে যখনই আল্লাহর কাছে হাত উঠাতেন, তখনই আল্লাহর কাছে দোয়া করতেন রমজান মাসকে পাওয়ার জন্যে। কিভাবে দোয়া করতেন শুনুন। আল্লাহর নবীজি হাত উঠিয়ে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এক রমজান যদি আপনি পান, রমজানের দিনের বেলা রোজা রাখেন, রাতের বেলা তারাবির নামাজ পড়েন, আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এবং রমজান মাস এত দামি, এত দামি, আপনি একটি নফল ইবাদত করলে আল্লাহ বৃদ্ধি করে একটি ফরজের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আল্লাহ তাআলা আদায় করলে আপনি যেমন সওয়াব হবে, আল্লাহ তেমন সওয়াব আমল নামায় লিখে দেয়। এবং একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বললে যেমন সওয়াব হবে, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। এত অফার, এত সুযোগের মাস হচ্ছে রমজান মাস। এই জন্য আপনাদেরকে বলবো, রমজান মাস অবহেলা করে কাটিয়ে দিবেন না। হেলায় দুলায় খেলায়, টিভি, সিনেমায়, নাটক, ফেসবুক, টিকটকে অনেক ব্যস্ত ছিলেন, আর আপনারা হেলায় দুলায় আপনি কাটিয়ে দিবেন না। রমজান মাসে ইবাদত করবেন, রোজা রাখবেন, তারাবির নামাজ পড়বেন। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই রমজান মাসে সাহারির সময় এবং ইফতারির সময় কোন চারটি খাবার খাবেন না। মনোযোগ সহকারে শুনুন এবং এই খাবারগুলো আপনি সাহারি এবং ইফতারির সময় খাবেন না। 1 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পেঁয়াজ খেতেন না, কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ আপনি যদি ইফতারির সময় খান, সালাদ বানিয়ে কিংবা সাহারির সময় খান, আপনার মুখের মধ্যে প্রচন্ড প্রকারে মারাত্মক দুর্গন্ধ আসে। ওই দুর্গন্ধটা আল্লাহর রহমতের ফেরেশতারা শুনতে পারে না, বড় কষ্ট পায়। আল্লাহর রহমতের ফেরেশতারা কষ্ট পায়। আপনি যদি ইফতারির সময় এবং সাহারির সময় এই কাঁচা পেঁয়াজ খান কিংবা কাঁচা পেঁয়াজ আপনি সালাদ বানিয়ে খান, মুখের মধ্যে দুর্গন্ধ, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার থেকে দূর হয়ে যায়। আল্লাহর নবীজি অপছন্দ করতেন। নবীজি একজন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেলেন, আল্লাহর নবীজিকে সালাদ বানিয়ে দিলেন কাঁচা পেঁয়াজ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সামনে যে কাঁচা পেঁয়াজগুলো রেখেছ এগুলো নিয়ে যাও, এগুলো আমি খাই না, আমি অপছন্দ করি। কারণ কাঁচা পেঁয়াজ খেলে আমার কাছে আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আসবে, ওই আল্লাহর রহমতের ফেরেশতা কষ্ট পায়। আমার থেকে কাঁচা পেঁয়াজগুলো দূর করে নাও, আমি কাঁচা পেঁয়াজের সালাদ খাবো না। আল্লাহর নবীজি দূর করে দিলেন, খেলেন না। এবং নবীজি বলেছেন, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজ পড়তে যখন দাঁড়াইবা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা দূর হয়ে যায়, কষ্ট পায়। কাঁচা পেঁয়াজ আপনি খাবেন না। আপনি যখন সাহারি খান, যখন আপনি ইফতার করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও আমার রহমতের ফেরেশতা, আমার বান্দা বান্দি ইফতারি সামনে নিয়ে বসে আছে কেন? রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ সারাদিন রোজা রেখেছে, আপনার ভয়ে এখনো পর্যন্ত খায় না, রোজা আছে। আল্লাহ বলেন, তাদের সামনে সুস্বাদু খাবারগুলো আছে, কেন খায় না? পেটের মধ্যে ক্ষুধা আছে। আল্লাহর রহমতের ফেরেশতা বলে, আল্লাহ আপনার ভয়ে খায় না। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। তারা কিসের থেকে বাঁচতে চায়? জাহান্নাম থেকে বাঁচতে চায়। কিসের আশা করে? জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, রে ফেরেশতারা, যেই বান্দা বান্দিরা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে, ওই বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম, জাহান্নাম থেকেও আমি তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। এবং আমার বান্দা বান্দি কষ্ট করে রোজা রেখেছে, রোজার সওয়াব তোমরা লিখো না। আমার বান্দা বান্দি আমার জন্য কষ্ট করে রোজা রেখেছে, রোজার সওয়াবটা আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার। আমার নিজের হাতে রোজার সওয়াব দেব। তাহলে আল্লাহর সঙ্গে রহমতের ফেরেশতার সঙ্গে যোগাযোগ হইতেই থাকে। আপনার কাছে রহমতের ফেরেশতা থাকে। আপনি যখন ইফতারির সময় কিংবা সাহরির সময় এই খাবারটা খাবেন, রহমতের ফেরেশতা দূর হয়ে যাবে। কারণ ইফতারির পরেই কিন্তু মাগরিবের নামাজ। আপনি মাগরিবের নামাজটা পড়লে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ চলে আসবে। আবার ভোর রাতে সাহারি খাওয়ার পরেই কিন্তু কতক্ষণ পরে ফজরের নামাজ। আপনি এই চারটি খাবার খেতে পারবেন, কাঁচা পেঁয়াজ খেতে পারবেন, তবে ভালো করে মুখকে ধৌত করতে হবে, মুখ পরিষ্কার করতে হবে। কিন্তু কাঁচা পেঁয়াজ খেলে পরিষ্কার করলেও এত দ্রুত মুখ পরিষ্কার হয় না, দুর্গন্ধ দূর হয় না। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, 1 নম্বরে কাঁচা পেঁয়াজটা খাবেন না। রান্নার পেঁয়াজ খান, সমস্যা নেই। কাঁচা পেঁয়াজ আপনারা অনেকে এভাবে খালি খান, অনেকে সালাদ বানিয়ে খান, ভাতের সঙ্গে খান। কাঁচা পেঁয়াজটা খাবেন না, এটা দুর্গন্ধময়, নবীজি খেতেন না। 2 নম্বরে কাঁচা রসুন কখনো আপনি সাহারি এবং ইফতারিতে খাবেন না। কাঁচা রসুন খেলেও আল্লাহর রহমতের ফেরেশতারা কষ্ট পায়, দূর হয়ে যায় আপনার থেকে। এই জন্যে কাঁচা রসুনও আপনি এই রমজানের সাহারি এবং ইফতারের সময় খাবেন না। তরকারি দিয়ে রান্না করে খেতে পারবেন, কিন্তু কাঁচাটা খাবেন না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। 3 নম্বরে
অতিরিক্ত গরম খাবার আপনি সাহারি এবং ইফতারির সময় খাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত গরম খাবার পছন্দ করতেন না। যদি আপনি অতিরিক্ত গরম খাবার খান, আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন। নবীজির প্রত্যেকটা সুন্নত হচ্ছে বিজ্ঞানসম্মত, প্রত্যেকটা সুন্নত মানলে আপনি সুস্থতার জীবন পাবেন। তাহলে 3 নম্বরে নবীজি বলেছেন অতিরিক্ত গরম খাবার তোমরা খেও না, অসুস্থ হয়ে যাইবা। নরমাল হয়ে যখন হবে খাবারটা তখন সেই খাবারটা খাবেন। 4 নম্বরে নবীজি বাসি খাবার অপছন্দ করতেন, বাসি খাবার খেতেন না। অল্প খাবার নবীজি খেতেন, কিন্তু তরুতাজা সুন্দর খাবারটা খেতেন। আপনিও সাহারি এবং ইফতারির সময় বাসি খাবার খাবেন না। বাসি খাবার খেলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, বিভিন্ন প্রকার রোগ বাসা বাঁধে এই বাসি খাবার থেকে। আপনি অল্প খান, তৌফিকে যা আছে তার মধ্যেই চলেন, তার মধ্যেই খান, কিন্তু অল্প খাবেন। আপনি তরুতাজা গরম করে সুন্দর করে খাবারটাকে খেতে চেষ্টা করবেন। না হয় আপনি এই রমজান মাসে যদি বাসি খাবার খেয়ে বা নষ্ট খাবার খেয়ে যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে কিভাবে আপনি ফরজ রোজাগুলো রাখবেন, কিভাবে আপনি তারাবির নামাজগুলো পড়বেন? এই জন্যে আপনাদেরকে আমি বলবো, আপনারা রমজান মাসে সাহরি এবং ইফতারির সময় এই 4টি খাবার কখনো খাবেন না। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা 1 নম্বরে কাঁচা পেঁয়াজ খাবেন না সাহরি এবং ইফতারির সময়। 2 নম্বরে আপনারা কাঁচা রসুন খাবেন না। 3 নম্বরে অতিরিক্ত গরম খাবার আপনি খাবেন না। 4 নম্বরে বাসি খাবার আপনি এড়িয়ে চলতে চেষ্টা করবেন। যদি বাসার মধ্যে ভালো খাবার থাকে, বাসি খাবারটা খাবেন না, একটু কম খাবেন, তরুতাজা সুন্দর সতেজ খাবারটা আপনি পছন্দ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা যখন ইফতারি করবেন, ইফতারির দোয়াটা কিভাবে পড়বেন, এবং যখন রোজা রাখবেন ভোর রাতে সেহরি খেয়ে রোজার নিয়তটা কিভাবে করবেন শুনুন। আপনি এভাবে নিয়ত করেন কিনা দেখেন, আপনার সঙ্গে মিলে কিনা নিয়তটা। আপনি যখন ইফতারি করবেন, ইফতারিটা সামনে নিয়ে কতক্ষণ বসে থাকবেন, কতক্ষণ দোয়া করবেন আল্লাহর কাছে। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলে, দেখছো আমার বান্দা বান্দি বসে আছে। আল্লাহু আকবার। এই জন্যে ইফতারি সামনে নিয়ে মাগরিবের নামাজের আগে বসে থাকবেন, তারপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। ইফতারি সামনে নিয়ে বসে থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। যখনই ইফতারি খাওয়ার সময় হবে, একদম ছোট একটি দোয়া পড়ে ইফতারি খাবেন। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আরেকটি বার বলুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। যদি আপনি এই দোয়াটি না পারেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি শুরু করবেন, এবং রোজার নিয়তটা আপনি এভাবে করবেন। যদি আরবিতে করেন এভাবে, নাওয়াইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবং যদি আপনি আরবিতে না পারেন, বাংলাতে অতি সহজে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম।
আপনার রোজার নিয়তটা হয়ে গেল। আরবি না পারলে বাংলাতে করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুন্দর করে বোঝার তৌফিক দান করেছে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ তাআলা জীবনে একবার হলেও আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।